ছেলের সাথে মঙ্গলবার দিন পালিয়ে গিয়ে বিয়ে করে নেয়। আমি সেই কারণেই আজকে শেষ কৃত্য সম্পন্ন করতে চলেছি। এই অবধি আমি আর আপাতত কিছু বলবো না। আমার নাম নারায়ণ দে, আমার মেয়ের নাম নেহা দে। আর শ্রাদ্ধ আগামী কীবার করবো, আগামীকাল শ্রাদ্ধ করবো ধার্য করেছি। তারপরে কোর্টে, এর পরবর্তীতে কোর্টে গিয়ে আমার মেয়ের যে আইনের যেই কাজগুলো করতে হয় আমার মেয়েকে ত্যাগ করার, সেইগুলো করব। এতটুকু আমার। কবে গেছে আপনার মেয়ে? আমার মেয়ে গত মঙ্গলবারে গেল। আজকে 4 দিন হতে চললো। আজকে শুক্রবার, আজকে 4 দিন হলো। বয়স কত আপনার মেয়ের? বয়স আপাতত 26 বছর। পরে আপনার মেয়ের সাথে কথা হয়েছে? সব কিছু কথা হয়েছে, থানায় গিয়ে মেয়ে রাজি হচ্ছে না, আমাদের ফিরে আসবে না। হ্যাঁ, না, আমাদের কথা এড়িয়ে চলে যাচ্ছে। সবাই বুঝিয়েছে, আমি বুঝিয়েছি, বাবা হয়ে মা হয়ে বুঝিয়েছে, ভাই হয়ে পায়ে ধরেছে, কারো কথা রাখেনি শেষ পর্যন্ত। এখন কোর্টে নিয়ে গেল, আমরা ওখান থেকে থানা থেকে এসে আমরা কুসকুটো রেডি করে জ্বালাচ্ছি, বাস এতটুকু। মানে সেই মেয়ের সাথে আর আপনাদের সম্পর্ক রাখবো না। কিসের সম্পর্ক? আর মেয়ে তো মারা গেল, আমার মারা গেছে, কুসকুটো জ্বালাচ্ছি। আগামীকাল তার শ্রাদ্ধ। আপনি বাবা হয়ে একজন, আপনার মেয়ে, জীবিত মেয়ের শ্রাদ্ধ শান্তি এবং কি কুসকুটো দাহ করছেন, যে আগামী দিনগুলোতে যাতে আমাদের সমাজে এই ধরনের ঘটনা না ঘটে, সোশ্যাল মিডিয়া দেওয়ার কারণ হচ্ছে আমার এইটাই, যে আমি আমার মেয়ের জন্য শোকাহত হলে হবে না, আমার পুরো সমাজকে নিয়ে আমি বলছি। আর প্রশাসনের কাছে এটাই আমার বিবৃতি, যে প্রশাসনিক এই ব্যাপারগুলো দেখে চিন্তা ভাবনা নেও, যে পরবর্তী যেন এরকম কিছু না হয়। কিংবা মন্ত্রী লেভেলেও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, যদি কোনোরকম এই ধরনের ঘটনা হয় যেন না হয়, এটাই আমার বক্তব্য। এটার যেন সুব্যবস্থা নেয়। কয় মেয়ে আপনার? আমার 1 মেয়ে 1 ছেলে। এই জায়গাটার নাম কি আছে? মেয়ে বড়। এই জায়গাটার নাম ভুটকিহাট, পোস্ট অফিস ভুটকি ডাঙ্গাপাড়া, থানা ভোরের আলো, জেরন্দে। আমার মেয়ের নাম নেহা দে। দর্শক, এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি জেলার ভুটকি এলাকা। ভুটকি, এখানে রাজগঞ্জ ব্লকের নাম রয়েছে, রাজগঞ্জ, শিলিগুড়ির কাছাকাছি। তো শুনলেন বিষয়টা কি, অন্য ধর্মের ছেলের সঙ্গে বিয়ে করেছেন মেয়ে, যেটা খবর যে মুসলিম ধর্মের ছেলের সঙ্গে বিয়ে করেছেন মেয়ে। তাকে নাকি অনেক বোঝানোর চেষ্টা হয়েছে, কিন্তু বুঝতে চাননি, ছেড়ে আসতে চাননি। কিন্তু ওনারা এটাকে মেনে নিতে নারাজ। তো যখন মেয়ে এইরকম সিদ্ধান্ত নিয়েছেন, বাড়ির কাউকে কোনো পাত্তা না দিয়ে, তখন আর তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। ওনারা ঠিক করে নিয়েছেন যে মেয়ে মারা গেছে, সেজন্য সৎকার করা, কুশপুতুল তৈরি করে দাহ করা, যেমন ডেড বডি দাহ করে, সেটা হয়েছে। তারপরে আরো যেগুলো করতে হয় কেউ মারা গেলে, সেসবও করা হবে। এবং সেই সঙ্গে কোর্টেতে ত্যায্য কন্যা হিসেবে যা যা করার সেটাও ওনারা করবেন। এবং যেটা বললেন যে আমার তো যা হবার হয়েছে, কিন্তু আমি সমাজে একটা বার্তা দিতে চাই, যেটা চলছে সেই বিষয়ে। এটা হচ্ছে ওনার বক্তব্য। কিন্তু দর্শক, এখন সমাজে তো অন্য ব্যাপারও আছে। 26 বছর বয়স যখন বলছেন, তার মানে তো ম্যাচিওর হয়ে গেছিলেন, সাবালিকা হয়ে গেছিলেন, ফলে তার সিদ্ধান্তই চূড়ান্ত। আইনগত দিক দিয়ে বেশি কিছু করতে পারবেন না, করতে পারেননি, সেই জন্যই তো ওনারা বোঝাতে না পেরে আর কোনো উপায় না দেখে ফিরে এসছেন। ফলে আইনের চোখে বেশি কিছু করার জায়গাও নেই। পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে উনি বলছেন বটে, কিন্তু পুলিশ প্রশাসনেরও আইনগত দিক দিয়ে কিছু করার নেই, যেহেতু উনি সাবালিকা হয়ে গেছেন। তো উনি যেটা বলছেন যে আমি সমাজকে একটা বার্তা দিতে চাই, সেটা উনার দিক দিয়ে হয়তো ঠিকই আছে। উনি একটা বার্তা দিতে চাইছেন উনার যে যন্ত্রণা, যে কষ্ট, সেই জায়গা থেকে। দেখুন, ছেলেমেয়েরা বড় হয়ে গেলে
আইন বলছে যে কিছু করার নেই, ব্যক্তিগত সিদ্ধান্ত তিনি কিন্তু নিজেই নিতে পারবেন। যদি একটা বয়স পার হয়ে যায়, তখন জীবনে কাকে বাঁচবেন, কার সঙ্গে থাকবেন, সেটা তার নিজস্ব সিদ্ধান্ত, সেখানে আইন কিছু করতে পারবে না। কিন্তু তা বলে কি বাড়ির লোকেরা চুপ করে বসে থাকেন? যারা দেখবেন অন্যের ক্ষেত্রে কথা বলেন, যখন নিজের ক্ষেত্রে ঘটে তারাও দেখবেন পুলিশে যান, তাকে আনার চেষ্টা করেন, ফিরিয়ে আনার চেষ্টা করেন। দেখবেন এই যে ধরুন যে ঘটনা ঘটেছে, আমি জানি এক্ষুনি আপনারা কি বলবেন যে কি হয়েছে, মেয়ে তো বড় বড় হয়ে গেছেন, সুতরাং ওটা তো ব্যক্তিগত সিদ্ধান্ত, কোথায় ভালোবাসবেন না বাসবেন, কাকে বিয়ে করবেন না করবেন, সে তো ব্যক্তিগত সিদ্ধান্ত। কেন বাড়ির লোকেরা এইসব জোর জুলুম করছেন, বা যেটা করেছেন ঠিক করেননি, হয়তো কেউ কেউ আপনারা বলবেন। কিন্তু যখন নিজের পরিবারে কিছু একটা ঘটবে, তখন দেখবেন কি হয়। নিজের পরিবারে, ধরুন নিজের পরিবারে ছেলে মেয়ে, তিনি হয়তো ম্যাচিওর হয়ে গেছেন, কিন্তু আপনার অমতে, আপনাদের বাড়ির অমতে বা যে চাননি, অথচ অন্য এমন এক কমিউনিটি তার সঙ্গে বিয়ে করে তারা চলে গেলেন বা চলে এলেন, দেখবেন আপনিও থানাতে ছুটবেন বা কিছু একটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন, যে যদি ওখান থেকে এটাকে ব্যতি রেখে আনা যায়। আপনাদের উৎকণ্ঠা, যারা এরা করেন, এদের উৎকণ্ঠা কিসের জন্য? শুধু যে অন্য ধর্মের ব্যাপারটা সেটাও না, তার থেকেও বেশি উৎকণ্ঠা কাজ করে যে বিয়ে তো হয়ে গেল, কিন্তু সংসার সম্পর্ক এটা কি স্মুথ হবে, এটা কি ঠিক থাকবে? বাড়ির যারা গার্জেন তাদের যা চিন্তা ভাবনা হয় আর কি, যে আমরা তো আমাদের জীবনটা কাটিয়ে ফেলেছি, কিন্তু আমি ছেলে বা মেয়ে এই যে এরকম একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন, সেটা কি সংসার লাইফ তো একটা টাফ লাইফ, বিয়ে করা সহজ কিন্তু বিয়েটা টিকিয়ে রাখাটা খুব মুশকিল। তো সেটা কি ঠিক হবে? এই উদ্বেগ কাজ করে, এবং একটা সম্প্রদায়, একটা কমিউনিটি তাদের মতো করে থাকার চেষ্টা করে। তো যখন ইন্টার কিছু ঘটে যায়, তখন নানান সব বিপদের ভাবনা মাথায় আসে, এবং সেই জন্য দেখবেন চেষ্টা হয় শেষ পর্যন্ত আর কি, যদি ওখান থেকে বিরত রেখে আবার যদি অন্য কোথাও বিয়ে দেওয়া যায়, হয়েওছে। দেখুন এরকম কিছু হলে বুঝিয়ে সুজিয়ে ওখান থেকে এনে অন্য কোথাও আবার বিয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে, সেই সংসারও ভালো হয়েছে। যেমন অনেক নিজের ইচ্ছাতে অনেকে বিয়ে করে ফেলেন, আহ কেউ আটকাতে অনেক সময় চানও না, যেটা আপনারা বলবেন উদার হওয়া উচিত এসব ক্ষেত্রে, সত্যি ওটা কেউ আটকান না, মেনে নেন। আবার অনেকে মানতে পারেননি, যারা মানতে পারেননি তারা বোঝানোর চেষ্টা করেন, বোঝাতে গিয়ে কখনো সফল হন, সত্যি বুঝিয়ে আনতে পারেন, এনে অন্য জায়গায় বিয়ে দেন, সেই সংসারও ভালো চলে। আবার ব্যর্থ হয়ে ফিরে চলে আসেন, আবার জোর করে এনে বিপদও হয়েছে, বুঝিয়ে আনতে পারেননি, প্রভাব খাটিয়ে জোর করে আনা হয়েছে, অন্য কথা বিয়ে দেওয়া হয়েছে, তার বিপদও হয়েছে, নানান সব ঘটনা আছে। কিন্তু এটা ঠিক বাড়ির লোকেরা, আমি দেখেছি অনেক ক্ষেত্রে, ওই অন্য লোকের ক্ষেত্রে বলাটা খুব সহজ, কি আছে বিয়ে করেছেন, বড় হয়ে গেছে, চলে যান না। যখন নিজের পরিবারের ক্ষেত্রে কিছু ঘটেছে, দেখবেন তারা ঠিক চেষ্টা করে, আপ্রাণ চেষ্টা করে যে এনে তাদের পরিবারের পছন্দ মতো কোথাও একটা সংসার স্থাপন করতে। এটা জগতের নিয়ম। জগতের নিয়ম বললে আবার আপনারা বলবেন আপনি কি নিয়ম শেখাচ্ছেন, আইন তো এখানে আছে। ঠিক আছে, নিয়মটা বাদই দিলাম, আমি বলছি যে এরকম ঘটনা ঘটে আর কি। তো যাই হোক, আমি এই যে ঘটনা ঘটেছে এই নিয়ে আমি নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত দিচ্ছি না, জানাচ্ছি না আপনাদেরকে। আমি আপনাদের কমেন্ট জানতে চাইছি যে পরিবারের লোকেরা যে উদ্বেগ বা যে ভাবনা থেকে এইগুলো করে থাকেন, বা এই যে কাজটা করেছেন, এটা ঠিক করেছেন না ভুল করেছেন, এবং সমাজে উনি যে বার্তা দিতে চাইছেন সেটা আদৌ কি ঠিক বার্তা, বা কি বলবেন? বা ওনারা নিজের পছন্দের মতো বিয়ে করে চলে গেছেন, ওনারাই ঠিক করেছেন, পরিবারের লোকের কোনো কথা গুরুত্ব না দিয়ে নিজের জীবনটা আগে ভেবে, শুধুমাত্র নিজের জীবনটা ভেবে ওরাই ঠিক করেছেন কিনা বলবেন আপনারা। আমি জাস্ট আজকের এই একটা ভিডিও দেখালাম, এখানে আমার নিজস্ব কোনো কমেন্ট নেই। আমি কমেন্ট দেখি, অনেকদিন পরে একটা ভিডিও পেয়েছি এরকম একটা বিষয়। তো এই মুহূর্তে সমাজ কি বলছে, তো একটু আপনারা কমেন্ট করুন তো এই বিষয়ে আপনাদের কি মত, যা বলার বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।